ওকে, সো এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই সেকশনটির নিচে আমরা আরেকটি সেকশন রাখবো, লাইক হচ্ছে লোগোর যে পার্টটা থাকে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারি পার্টনার্সদের যে লোগোগুলো থাকে সেগুলো সেট করা থাকে অ্যাজ এ ক্যারোসেল হিসেবে, অথবা নর্মালিও সেট করে রাখে। সো বেসিক্যালি আমি ক্যারোসেল হিসেবে সেট করব। সো তার জন্য আমাকে একটি নতুন সেকশন নিতে হবে এবং একটি কলাম নিয়ে নিলাম। অ্যান্ড এলিমেন্টসে গিয়ে ইমেজ ক্যারোসেল নামে একটি এলিমেন্টস খুঁজে পাবো আমরা, যদি ইমেজ লিখে সার্চ করেন সার্চ রেজাল্টেই পাবেন। এটিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এখানে ছেড়ে দিলাম। অ্যান্ড আমি কিছু লোগো সেট করে রেখেছি বা আপলোড করে রেখেছি আমার এই ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে, মানে মিডিয়াতে, লাইব্রেরিতে। সো সেখান থেকে আমি লোগোগুলো সিলেক্ট করলাম অ্যান্ড উইদাউট ক্যাপশন আমি ডিরেক্টলি ইনসার্ট গ্যালারিতে চুজ করে, মানে ক্লিক করে সেট করে দিলাম। এখন লোগোগুলো একটু কেটে আছে, রাইট? সো এই লোগোগুলোর যদি ফুল ইমেজ সাইজ নিতে চান তাহলে ইমেজ সাইজ এখানে ড্রপ ডাউন থেকে ফুল করে দিতে হবে। তারপর নিচে আরও কিছু অপশন দেওয়া আছে, লাইক স্লাইড টু শো। আমরা এখানে দেখতে পারতেছি ডিফল্ট 3টা দেওয়া আছে, আমরা যদি 4টা দিয়ে দিই তাহলে 4টা শো করবে। সো বেসিকলি আমার এখানে 5টা ইমেজ আছে। সো 4টা থাকলে 5টা ক্যারোসেল হবে, মানে স্লাইড হতে থাকবে। আর ইমেজ স্ট্রেচ যেটা আছে সেটা নো করা আছে ডিফল্ট, যদি ইয়েস করেন তাহলে স্ট্রেচ হয়ে যাবে। নেভিগেশনের জন্য এখানে অনলি আমি অ্যারোস চুজ করব। নিচে ডটসগুলো আমার লাগবে না, জাস্ট অ্যারোসগুলো থাকবে, বাট অ্যারোসগুলো একটু লাইট দেখাচ্ছে, সেটার জন্য আমাদের কালার চেঞ্জ করতে হবে। আর নিচে লিঙ্ক অপশন আছে, এগুলো আমাদের লাগবে না। অ্যাডিশনাল অপশনসে আপনি আরও কিছু অপশনস দেখতে পারবেন, লাইক অটো প্লে, পজ অন হোভার, পজ অন ইন্টারাকশন, এই জিনিসগুলো আপনি সেট করে নিতে পারেন। এবার স্টাইল ট্যাবে গিয়ে অ্যারোসটার পজিশনটা আমি সেট করে দিব, অ্যারোসগুলোর আউটসাইড দিব। আউটসাইড দিলে কি হবে, আমার অ্যারোসগুলো বাইরে দেখাবে, মানে ইমেজগুলোর বাহিরে, ক্যারোসেলটার বাহিরে। আর কালার আমি ডার্ক করে দিই, ব্ল্যাক করে দিই, তাহলে এটা দেখতে সুন্দর দেখাবে। ডার্ক করে দিলাম বাট শো করছে না। আচ্ছা একটু দেখি, আচ্ছা হ্যাঁ, অপাসিটি নিয়ে একটু ঝামেলা করতেছে। সো বেসিকলি আপনাদের একটু চেঞ্জ করে দেখতে হবে এই জায়গাগুলো। তারপর ইমেজের অপশনসে যদি আসি, স্পেসিংয়ের বিষয়টা যদি খেয়াল করে, এখানে আপনি ইমেজের ইন্ডিভিজুয়াল ইমেজের পাশে আর কি স্পেস দিতে পারবেন রাইট অ্যান্ড লেফটে। সো এইখানে আমি 50 পিক্সেল দিয়ে দিচ্ছি। বর্ডার চাইলে আপনি বর্ডার দিতে পারবেন, দিলে খারাপ দেখাবে না। যদি আপনার মনে চায় 1 পিক্সেল বর্ডার সেট করবেন তাহলে আপনি দিতে পারেন। লাস্ট যে কাজটি করব, পুরো সেকশনে অ্যাজ লাইক আদার সেকশন আমি এখানে প্যাডিং ইউজ করব টপ এবং বটমে। সেম কেস এখানে আনলিঙ্ক করে দিয়ে টপ অ্যান্ড বটমে আমি 80 পিক্সেল প্যাডিং ইউজ করলাম, ঠিক আছে? সো এখানে আমার এই সেকশনটি করা ডান। নিচে লাস্ট একটি ফাইনাল সেকশন করব, যেটি হবে 2 কলামের একটি কল টু অ্যাকশন সেকশন থাকবে, যেখানে লেফট সাইডে একটি টেক্সট থাকবে, রাইট সাইডে একটি বাটন থাকবে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ থাকবে। সো আমি এখানে 2টি কলাম সেট করলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি ইমেজ সেট করব। সো এই সেকশনে এডিট অপশনে যাব, স্টাইল ট্যাবে গিয়ে ব্যাকগ্রাউন্ড অপশন থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, দেন হচ্ছে ইমেজ অপশনে যাব। এখানে এসে আমি একটা ইমেজ চুজ করে ফেলি আপাতত। সাপোজ এই ইমেজটাকে চুজ করলাম, ইনসার্ট মিডিয়া, বাট ইমেজটা পুরোপুরি ফুল উইথ হয়ে দেখাচ্ছে না, রাইট? তো সেই ক্ষেত্রে আমার এটা সেকশন নিয়ে একটু কাজ করতে হবে, ফুল উইথ করে দিতে হবে, ফুল উইথ না অ্যাকচুয়ালি স্ট্রেচ করে দিতে হবে। যদি আমি কন্টেন্ট সহ ফুল উইথ করতে চাই তাহলে আমার ফুল উইথ অপশনটি অন করে দিতে হবে, মানে বক্স উইথ থেকে ফুল উইথ করে দিতে হবে। তার আগে পজিশনিং ঠিক করে নিই ইমেজের, এটা সেন্টার করি, অ্যাটাচমেন্ট ফিক্স করি যাতে স্ক্রল করলে এটা ফিক্স থাকবে, দেখতে সুন্দর দেখাবে। রিপিট নো করে দিই, কভার সাইজটা কভার করে দিব। আর হচ্ছে এইবার যাব হচ্ছে সেকশনের লেআউটে গিয়ে এটাকে সেকশন স্ট্রেচ করে দিব। যদি আমরা ফুল উইথ করি কন্টেন্ট, তাহলে আমাদের কন্টেন্টগুলো ফুল উইথ হবে। সো আমি কন্টেন্ট ফুল উইথ চাচ্ছি না, কন্টেন্ট বক্স উইথে থাকবে। ওকে, আমরা কিছু একটা কন্টেন্ট অ্যাড করি ফার্স্টে, তা না হলে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। সাপোজ এখানে আরও 2টা কন্টেন্ট যদি অ্যাড করি, একটা প্যারাগ্রাফ টেক্সট, সো মোটামুটি একটু বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। সো একটা কাজ করতে হবে, সেকশনের অপশনে গিয়ে, স্টাইল অপশন অ্যাকচুয়ালি যেখানে ব্যাকগ্রাউন্ড সেট করেছি, ওভারলে ক্রিয়েট করব। সো ব্যাকগ্রাউন্ড অপশনের নিচেই দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটি অপশন দেওয়া আছে। সো এখানে নর্মালি একটি কালার সেট করব, ব্যাকগ্রাউন্ড কালার। এটা অপাসিটি একটু মুভ করলে এটা পাবে, এটা এলিমেন্টরের বাগ বলা যায়, এটা প্লাগ ইন যদি আপডেট আসে তাহলে এটা ঠিক হয়ে যাবে। সো অপাসিটি আমরা এখানে 50% সেট করা আছে, 0.5 মানে 0.5 মানে হচ্ছে 50%। সো এইটাই আমি রাখতে চাচ্ছি। আর এখানে জাস্ট আমি টাইটেলটা রাখবো, টাইটেলে বলবো হচ্ছে contact me for contact me for more information
মেশন, দ্যাটস ইট। অথবা আপনি ডিফারেন্ট কোনো টাইটেল ইউজ করতে পারেন। ক্লায়েন্ট অবভিয়াসলি আপনাকে দিয়ে দিবে কোনো কল টু অ্যাকশনের একটা কি বলে রিকগনাইজেবল একটা টাইটেল সেট করে দিবে, সেটা আপনি চুজ করে দিবেন, এখানে লিখে দিবেন। অ্যাকচুয়ালি টেক্সটের কালার আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। আর রাইট সাইডে একটি বাটন ইউজ করব, বাটনটি ঠিক এই সেম ডিজাইন হবে। সো দ্যাটস ওয়াই এইটাকে আমি ডুপ্লিকেট করব অ্যান্ড এটাকে ড্র্যাগ করে নিয়ে স্ক্রল ডাউন করে এই অপশন মানে এই কলামটিতে পেস্ট করে দিব, মানে ড্রপ করে দিব। আর বাটনের নাম দিয়ে দিব হচ্ছে কন্ট্যাক্ট। অ্যালাইনমেন্টটা রাইট অ্যালাইন করবো যাতে রাইট সাইডে থাকে। স্টাইলে গিয়ে এটার সাইজ একটু বড় করে দিব। আচ্ছা, সাইজ বড় করতে হলে এখান থেকেই পারবো করতে। ডিফল্ট, আচ্ছা না, এটা স্টাইল ট্যাবে আছে। ওকে, বাটনের সাইজটা আমরা একটু বড় করে দিব, সেই জন্য স্টাইল ট্যাবে আসতে হবে। স্টাইল ট্যাবে এসে এখানে প্যাডিংটা আমরা একটু বড় করে দিই। টপ আমরা 15 সেট করব, রাইটে 30, উপরে বটমেও 15 অ্যান্ড লেফটেও 30। সো একটু বড় দেখাচ্ছে, ভালোই দেখাচ্ছে। টাইপোগ্রাফিতে আমরা একটা কাজ করব, ফন্ট ওয়েট ট্রান্সফর্ম, এটা আপার কেস করে দিব, বড় হাতের মানে বড় অক্ষরের। দ্যাটস ইট। আর ফাইনাল স্টেপ হচ্ছে এখানে প্যাডিং ইউজ করতে হবে সেকশনে, আদারওয়াইজ এগুলো বিচ্ছিরি দেখাচ্ছে, একবারই লেগে আছে। সো টপ বটমে এখানে প্যাডিং হিসেবে আমি 70 পিক্সেল ইউজ করলাম। নর্মালি কল টু অ্যাকশনের প্যাডিং এতটুকুই হয়, আপনি একটু বড় করতে পারেন, 80 পিক্সেল দিতে পারেন। আর আরেকটা ফাইনাল স্টেপ যে কাজ হবে, এই টেক্সটটা আমার বাটনের বরাবর করতে হবে, রাইট? তো সেই ক্ষেত্রে সেকশনের লেআউটে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল করে দিলেই কিন্তু এটা অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে যাবে। সো আপনার অবভিয়াসলি ডিজাইনিং যখন করবেন তখন এই স্পেসিং তারপর অ্যালাইনমেন্ট এই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল করবেন, আদারওয়াইজ আপনার ডিজাইন কিন্তু সুন্দর হবে না। ওকে, সো দ্যাটস ইট ফর নাও। এখানে আমাদের পুরো হোম পেজটা ডিজাইন করা ডান। সো আমরা একটু আপডেট করে ফেলি। সো আমরা প্রিভিউতে দেখতে পারতেছি আমাদের হোম পেজটা অনেক সুন্দর দেখাচ্ছে রাইট নাও। সো আমরা নেক্সট লেসনে অ্যাবাউট পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখবো।